ষড়ঋতুর দেশ হলেও বাংলাদেশে গত কয়েক বছর ধরে অনুভব করা যাচ্ছে প্রধানত তিনটি ঋতু, তা হলো গ্রীষ্ম, বর্ষা ও শীত। এর মধ্যে গেল বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাতের দেখা পেয়েছে সাগর উপকূলের মানুষের ধারণা ছিল শীতেরও তীব্রতার দেখা মিলবে এবার, কিন্তু বাস্তবে কি তা মিলেছে এবারের শীতে? শীতে প্রধানত যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় তা হলো কনকনে শীত, দিনভর কুয়াশাচ্ছন্ন হয়ে সূর্যের দেখা না পাওয়া, শৈত্যপ্রবাহ ইত্যাদি। এসবের কারণে মানুষের শরীরে ত্বক, ঠোঁট আর হাত পা ফেটে যায়, সর্দি জ্বরে কাবু হওয়া সহ নানা প্রভাব পড়ে। আর এসব থেকে বাঁচতে দরকার হয় গরম কাপড়, লোশন সহ বিভিন্ন প্রসাধনী। আমরা সমুদ্র শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি এই বছর শীতে তাদের অনুভূতি কেমন ছিল এবং এই বছর শীতে তারা শীতের কি কি বৈশিষ্ট্য দেখতে পায়নি। আমরা কথা বলেছি কাকডাকা ভোরে শহর পরিচ্ছন্ন করা মানুষ, সূর্য উঁকি দেওয়ার সময় কাজে ছোটা দিন মজুর, দিনরাত শহর জুড়ে দাপিয়ে বেড়ানো রিক্সা চালক, ঘরহীন মানুষ, ভোরে প্রাত্যহিক সমাবেশে অংশ নেওয়া স্কুল শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। তাদের সবারই একই কথা, এবারের শীত মৌসুমে শীতের আমেজ ছিল না, দেখা পায়নি নানা বৈশিষ্ট্যের। তারা বলছেন প্রচণ্ড শীতের সময়ে গরম অনুভব করেছেন সাগর পাড়ের মানুষ, অনেকের শরীরে লাগেনি গরম কাপড়ের ছোঁয়াও। বিশাল ঠান্ডা পড়তো, এখন শীতের এখন নাই। এখানে কমবে, একবার বেশি ঠান্ডা হইতে হবে, এখানে কমবে ঠান্ডা নাই। ও সুইটার ফরন লাগে না এবছর, ও দোকান খুলতে ঠান্ডা লাগে নাই। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। কুয়াশা কম এবছর, কুয়াশা লাইতের বেলা ঠান্ডা পড়ে নাই। গত বছর যেভাবে শীত পড়ছে এবছর খুবই কম বলে চলে, কিন্তু গত বছর আমরা যেভাবে মানে কাপড় গায়ে পড়তাম, এই বছর কিন্তু গায়ে পড়া লাগে, আরও ফ্যান চালা লাগছে। কেমন জানি শীত উত্তরবঙ্গের দিকে যদিও কিছুটা দেখা যায়, তো কক্সবাজারে এই বছর আমরা তেমন একটা ফিল করিনি। যেমন আমি 3টা কোট রেডি করছিলাম, কিন্তু একটা পড়তে দেখি 10-12 দিনও শীত চলে গেছে। একটা শীতের নাও কিনি এটা আর শ্রমিক ভাই জোন আছে ওনের গামছা বেড়াই এটা এখন শীতের হর বিয়াকে নাও কিনি। গেলটা বছর বেশি শীত পড়ছে, এবছর কম পড়ছে, মানে এবছর তাই গরম লাগে তাই শীত গড়ায় এরম না। গত বছর দেখছি আমরা ওই ফেব্রুয়ারি মানে 28 তারিখ পর্যন্ত খুব শীত ছিল, কোন শীত ছিল। এখন তো বুঝি শীত নাই, আর শীত চলে গেছে। না আবার শীত কম, যেমন আমি গেঞ্জি গালতে আসছি, মানে কোনো অন্য কিছু গালতে নেই। আর গত বছর শীত ছিল কিন্তু। পেনোয়ার হাতে আসা আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে প্রধানত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই 3 মাসে সাগরপাড়ের শহরে শীতের তীব্রতা থাকে। হাওয়া দপ্তরের তথ্যানুযায়ী ডিসেম্বরে কক্সবাজারের সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ডিসেম্বরে দিনে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছিল 29.59 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বিরাজ করেছিল 19.4 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করার কথা থাকলেও বিরাজ করেছিল 28.23 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করার কথা থাকলেও বিরাজ করেছিল 17.3 ডিগ্রি সেলসিয়াস। ফেব্রুয়ারি মাসে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করার কথা থাকলেও বিরাজ করেছিল 31 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করার কথা থাকলেও বিরাজ করেছিল 19 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে প্রচণ্ড শীত পড়ার সময়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি বিরাজ করেছে এই মৌসুমে, যেটা কিনা সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রত্যেক মাসেই, এই 3 মাস যে শীতকাল 3 মাসেই
2 ডিগ্রি 2.5 ডিগ্রি 3 ডিগ্রি করে আমরা বেশি পেয়েছি। তো আমরা সব মিলে আমরা বুঝতে পারলাম যে গত শীতকালটা আমাদের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি ছিল এবং সেটা কখনোই 15.6-এর নিচে কক্সবাজারে অন্তত নামেনি। জলবায়ু কর্মীরা বলছেন মানুষ দিন দিন পরিবেশের বিপরীতমুখী আচরণ করছে, যার কারণে পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এছাড়াও তারা মনে করেন বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে শীতের বৈচিত্র্যতা হারিয়ে যাচ্ছে। আমাদের যে হিউম্যান যে বিহেভিয়ার, পরিবেশের প্রতি যে আমাদের দায়বদ্ধতা এবং হচ্ছে যে প্রতিশ্রুতিশীল যে আচরণ, সেই জায়গা থেকে আমরা মনে হয় একটু দূরে সরে আসছি। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ, দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। আমরা জানি বাংলাদেশে 6 ঋতু আছে, কিন্তু এই জলবায়ুর পরিবর্তন কারণে আমরা বিগত 4-5 বছর ধরে আমরা এই ঋতুগুলোকে আসলে মানে ফিল করতে পারতেছি না, বা যে আমাদের ষড় ঋতুর একটা দেশ, সেই দেশেই আমরা এই ঋতুগুলোকে জাস্ট নাম হিসেবে এখন পরিচিত। এই জায়গায় আসলে জনজীবনে যেটা হয়, মানুষের একটা অ্যাডাপ্টেশনের স্কিল আছে, ওই স্কিলটাতে যখন এই সাইকেলটাতে ব্রেক হয় তখন হচ্ছে তার যে জীবনযাত্রাটা সেটার খুবই বড় ধরনের একটা পরিবর্তন চলে আসে। এশিয়া প্যাসিফিকের দেশগুলো কিন্তু আমরা সবচেয়ে বেশি হিট ওয়েভেই ভুগতেছি। তো এই জায়গাতে আমি মনে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এবং হচ্ছে জলবায়ু পরিবর্তন, এইটা সবচেয়ে বেশি হচ্ছে এফেক্টেড করছে আমাদের মতো যারা ভালনারেবল কান্ট্রি আছে তাদের। আবহাওয়াবিদরাও বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর বিভিন্ন দেশে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যেখান থেকে সাগর পাড়ের এই শহরও রক্ষা পাচ্ছে না। সামনে এই বিপদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তার। তো এইটা আসলে জলবায়ু পরিবর্তন তো অবশ্যই দায়ী, এবং জলবায়ু পরিবর্তনের কারণেই তাপমাত্রা সব জায়গাতেই বাড়ছে, সকল জায়গাতেই। যেমন এখন আগামীতে গ্রীষ্মকাল আসবে, তো এই গ্রীষ্মকালের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা আমাদের বিশেষজ্ঞ ছাড়রা এটা অনুমান করতে পারছেন, এবং দেখা যাবে যে বৃষ্টিপাত যা থাকার কথা তার থেকেও অনেকাংশে কম হবে। তো এটা আসলে বৈশ্বিক যে উষ্ণতা বৃদ্ধি তার একটা ফলাফল এটা। প্রকৃতিতে শীতের প্রকোপ কমে গেলেও সবজি চাষে তেমন ব্যাঘাত ঘটেনি এই মৌসুমে। তবে এভাবে শীতের প্রকোপ কমে গেলে মৌসুমি ফসল উৎপাদনেও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন কৃষিবিদরা। অন্যদিকে শীতের প্রকোপ কম থাকায় শিশু ও বয়স্ক মানুষের অসুস্থতার হারও ছিল অন্যান্য বছরের তুলনায় কম। রোগবালাই কম হওয়ার বিষয়টি স্বস্তির হলেও দুর্যোগ গেছে গরম কাপড়ের ব্যবসায়ীদের। তারা বলছেন দীর্ঘ ব্যবসার অভিজ্ঞতায় গরম কাপড়ের ব্যবসায় এমন খরা কখনো দেখেনি তারা। শতকরা 30% কাপড় বিক্রি হয়েছে, অন্তত 70% কাপড় রয়ে গেছে আমাদের। সব মালগুলো বাসার মধ্যে বস্তাবন্দি করে রেখেছি। আমরা এবছর শীতের মধ্যে খুব বড় লস খেয়ে গেছি। শীতের কাপড় অ্যাকচুয়ালি শীত এবছর তেমন একটা পরে নাই, না পড়ার কারণে শীতের অনেক প্রোডাক্ট থেকে গেছে। শীতের ব্যবসা এবছর ভালো হয় নাই। আমরা আশা করছি শীত এবছর বর্ষা বেশি হয়েছে, শীতও বেশি হবে। কাপড় বেশি আনছে, কিন্তু তুলনায় শীত ওই আইডিয়া গত বছর তুলনায় এবছর শীতে এরকম পড়ে নাই, আরো অনেক কম পড়ছে। যার কারণে আমরা শীতের মধ্যে শীতের কাপড়ের দ্বারা ওই ধরনের সরঞ্জাম রসুন জাতীয় কম ব্যবহার হয়েছে। শীতের প্রকোপ কমে যাওয়ার সাথে আশঙ্কা রয়েছে আগামী মৌসুমে বৃষ্টিপাতও কমে যাওয়ার। তবে মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তাপমাত্রা, যা সমুদ্র উপকূলের মানুষজন প্রত্যক্ষ করবে আগামী এপ্রিল মাস থেকে। মুমতাহিনা মাহি, বিনোয়া নিউজ, কক্সবাজার।